আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইমাস কিচেন। স্বাগত জানাচ্ছি নাইমাস কিচেনের আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে যদিও কোনো রেসিপি শেয়ার করব না, তবে এটা রেসিপিরই একটি পার্ট। যারা খুব বেশি মশলা খেতে পছন্দ করেন না, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। যারা মনে করেন গরুর মাংস, মুরগির মাংস বা কাবাব তৈরি করতে গেলে অনেক ধরনের মশলার প্রয়োজন হয়, কিন্তু তারা মশলা খেতে পারেন না, তারা এই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই ঘরেই তৈরি করতে পারেন গরুর মাংসের মশলা বা যে কোনো মাংসের মশলা। এই মাংসের মশলাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি সসপ্যান চুলায় দিয়ে সসপ্যানটি একদম ফুল আঁচে গরম করে নিয়ে এরপর চুলার জালটা একদমই কমিয়ে রাখবো। এরপর আমি সসপ্যানের মধ্যে কিছু দারচিনি এবং কিছু এলাচ দিয়ে দিব। এটা আমি একদমই চুলার সর্বোচ্চ লো হিটে আমি হালকা টেলে নিব। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটি আমার একদমই কমিয়ে দেওয়া আছে। এটি মূলত সসপ্যানটি গরম করে সেই গরম সসপ্যানের উপরই আমি ওইভাবেই টেলে নিব। এভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি এটিকে হালকা টেলে নিচ্ছি। আমি এই গোটা মশলাটা করে আমি 1 মাসের জন্য রেখে দিব। এর মধ্যে আমি কিছুটা জিরা দিয়ে দিচ্ছি। এবার আমি এটিকে আবারও সেম লো হিটে করে হালকা টেলে নিব। তবে জাল একদমই কমানো থাকবে, কেননা যদি জাল বাড়িয়ে দেওয়া হয় তাহলে জিরাটা পুড়ে যাবে। এভাবে আস্তে আস্তে করে আমি বেশ কিছুটা সময় টেলে নিচ্ছি। আমি এভাবে 1 মাসের জন্য সব সময় মাংসের মশলা সংরক্ষণ করে নিই। আমার টেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটিকে 5 মিনিটের জন্য এভাবে সসপ্যানেই রেখে দিব, যাতে একটু মচমচে হয়ে যায়। 5 মিনিট পরে মচমচে হয়ে যাবার পরে আমি এটিকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, তবে ব্লেন্ডারে খুব সহজেই ব্লেন্ড করা হয়ে যায়। এটা নিতে পারে না বা তাদের কাছে ঝাঁঝালো লাগে, আবার অনেকের অ্যাসিডিটির প্রবলেম হয়। তাদের জন্য এই অল্প কিছু মশলা দিয়ে আপনি সবসময় মাংস বা কাবাব রান্না করতে পারেন। তো আমি 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি, দেখেন কি সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার আমি এটিকে একটি কাচের জারে ভরে নিব। এভাবে আমি 1 মাস সংরক্ষণ করি সব সময়ের জন্য মশলাটা। তো তৈরি হয়ে গেল স্বল্প কিছু উপকরণ দিয়ে এই মাংসের মশলা। তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।